تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد। রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে দিয়া সকলেই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। অধ্যকার হযরত শাহ জাকারিয়া আরবি ওরফে শাহ বাটাউক রহমতুল্লাহি আলাইহির ইসালে সাব উপলক্ষে আজকের মাহফিলের সদরে মোহতারাম সভাপতি সাহেব, মঞ্চে আসির দিগর হযরত উলামায়ে কেরাম, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, কচিকাচা সোনামণিরা, পর্দানিশি মা বোনেরা, সর্বপ্রথম আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে লাইলাতুল বারাত তথা শবে বরাতের রাতে মোবারক মাহফিলে, মোবারক সময়ে, মোবারক মাহফিলে নুজুলের রহমতের সময় আমাদেরকে এখানে বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, গভীর মনোযোগ। আপনাদের সামনে অল্প সময় আমি দোয়া নিয়ে কিছু কথা বলবো, শুনতে রাজি আছেননি বাবা? আমার প্রাণের ভাইয়েরা, গভীর মনোযোগ। মোবারক দিনে, মোবারক সময়ে দোয়া করলে আমার আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন হুজুর পুন্নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা তোমরা শুনে শোনো, আদ-দুআউ মুখুল ইবাদাহ, দোয়াই হচ্ছে ইবাদতের মগজ। একজন মানুষের মাথার ব্রেইন, মাথার মগজ যদি কাজ না করে, ওই দেহের কোনো দাম থাকে না। মানুষ তাকে পাগল বলে। কথা কোন ঠিক না বেঠিক? ব্রেইনে যদি কাজ না করে, ওই ব্রেইনটা যদি বিকল হয়ে যায়, ওই মানুষটাকে কেউ ১.৫ পয়সার দাম দেয় না, সবাই পাগল বলে আখ্যায়িত করে। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলেন, উম্মতেরা শুনো শোনো, মানুষের ব্রেন যেভাবে মানুষের মূল, মানুষের ব্রেন যেভাবে মানুষের বডির মূল, ঠিক তেমনি ভাবে দোয়া হলো সকল ইবাদতের মূল। সুবহানাল্লাহ। আমার ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ডাক দিয়ে বলেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, ও আমার বান্দারা, ও আমার মুমিনি বান্দারা, শোনো শোনো। ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি, তুমি যখন বিপদের মধ্যে পড়বা, তোমার কোনো প্রয়োজন যখন তোমার দেখা দিবে, তোমার প্রয়োজন দেখা দেওয়ার পরে মুসিবতের মধ্যে পড়ে, তোমার প্রয়োজনে তুমি যখন তোমার রব আল্লাহকে ডাক দিবা, তোমার আর ডাক দিতে দেরি হবে, তোমার ডাকের তাৎক্ষণিক জবাব দিতে আমার আল্লাহ কখনো দেরি করবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহ বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, তোমরা তোমার রব আল্লাহকে ডাকো, আল্লাহর কাছে তোমরা তোমাদের যাবতীয় প্রয়োজন চাও, তোমরা আল্লাহর কাছে চাও। যদি আল্লাহর কাছে চাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়ার মধ্যে সাড়া দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আল্লাহর কাছে চাইবে না, যারা ইবাদত করবে না, যারা দোয়া করবে না, যারা দোয়া করার ক্ষেত্রে অবহেলা করবে, দোয়া করার ক্ষেত্রে অহংকার করবে। অনেক মানুষ আছে, দোয়া করলে কি আর না করলে কি আল্লাহ তো কবুল করে না, এইরকম কথা বলা মানুষ আমাদের সমাজে আছে না নাই? কয় দোয়া, কত দোয়া করলাম, আল্লাহ তো কবুল করলো না, দোয়াই করবো না, আল্লাহর সাথে গুসা করে এরকম মানুষ আছে না নাই? আল্লাহ
নবী রাহমাতাল লিল আলামিন আমার আকা হুজুর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মতেরা তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবা। তোমাদের দোয়া হয়তো ইনস্ট্যান্ট তাৎক্ষণিক আল্লাহর কাছে কবুল হবে, অথবা তোমাদের দোয়ার মাধ্যমে তোমাদের জন্য বালা মুসিবত দূর হয়ে যাবে, অথবা তোমাদের দোয়ার কারণে তোমাদের অসুস্থতা থেকে তোমাদেরকে মুক্ত করে দেওয়া হবে, অথবা তোমাদের দোয়ার কারণে তোমাদের জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিয়ে দিবে, অথবা তোমাদের দোয়া হাসরের ময়দানে কঠিন মুসিবতের জন্য আমার আল্লাহ প্রিজার্ভ করে বরাদ্দ রেখে দিয়ে দিবে, যাতে হাসরের ময়দানে ওই দোয়া কবুল করে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেয়া যায়। আল্লাহু আকবার। তাইলে আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই? আমার প্রাণের ভাইরা গভীর মনোযোগ। তাইলে দোয়া করতে হলে আল্লাহর কাছে দোয়া করতে হবে কায় বনুবাক্যে। অনেক মানুষ আছে ইমাম সাহেব দোয়া করে আর সে আঙ্গুল ফুটায়, এরকম পাবলিক সমাজে আছে না নাই? ইমাম সাহেব সবাই রাতে রাতে দোয়া করে, সে পিছনে বসে আঙ্গুল টিপে, মোবাইল টিপে, অবহেলা করে, গাফলতি করে, আছে না নাই? এগুলা করা যাবে না। ওই গাফলতিওয়ালা দোয়া কবুল করার জন্য আমার আল্লাহর কোনো ঠেকা পড়ে না। কথা কোন ঠিক না বেঠিক? আমার প্রাণের ভাইয়েরা, এক ধরনের হুজুরও বাইরে হয়েছে, ইউটিউব মার্কা হুজুর, মাথার মধ্যে লম্বা ঘোমটা লাগায় আর ইউটিউবের মধ্যে লম্বা একটা চ্যানেল কইলা আর মাইক দুইটা সামনের মধ্যে এডিটিং এআই এর মাধ্যমে বসায়া বৈশা কয় দোয়া জায়েজ নাই, সম্মিলিত দোয়া জায়েজ নাই, শবে বরাত নাই, মিলাদ নাই, কিয়াম নাই, সিন্দি নাই, জিয়ারত নাই, তারাবির নামাজ 20 রাকাত, পরে কয় 12 রাকাত, পরে কয় 8 রাকাত, আরো কিছুদিন পরে কইব 4 রাকাত, পরে কইব 2 রাকাত, পরে কইব 9 রাকাত। কথা কোন ঠিক না বেঠিক? আমার প্রাণের ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহ নবী বলেন দোয়া হলো ইবাদতের মগজ। যার ইবাদতের পরে দোয়া নাই তার ইবাদতের কোনো প্রাণ নাই। কথা বোঝা গেছে? যার ইবাদতের পরে দোয়া নাই তার ইবাদতের মধ্যে প্রাণ নাই। আল্লাহর বান্দা আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একবার সফরের উদ্দেশ্যে বের হয়ে গেলেন। পথের মধ্যে একটা মসজিদে আশ্রয় নিলেন। মসজিদের ইমাম সাহেব বেশি সুবিধার ছিল না। প্রত্যেক ব্যক্তি মুসাফির ব্যক্তি দেখছে হুজুর মানুষ লম্বা পাগড়িওয়ালা, কয় না না তোমার মসজিদে জায়গা দেওয়া যাবে না। মুসাফিরের জন্য মসজিদে থাকা জায়েজ। অনেক জায়গায় দেখা যায় বিভিন্ন মানুষ দূর থেকে আসে চিল্লা দেওয়ার জন্য, তাবলীগের জন্য, কাজ করার জন্য মসজিদে থাকে। মুসাফিরের জন্য মসজিদে থাকা জায়েজ, কিন্তু উচিত হচ্ছে যারা দ্বীনের খেদমত করবে তারা তাঁবু টানায়া বাহিরের মধ্যে তাইকা কষ্ট করবে। এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা বারাকা দান করে দিবে। একান্ত সুযোগ না থাকলে মসজিদে থাকতে পারে, কোনো সমস্যা নেই। আল্লাহর বান্দা আহমদ ইবনে হাম্বলি মাযহাবের ইমাম, দূরে দেখলেন আগুন দেখা যায়, চলে গেলেন, গিয়ে বললেন বাবা বাবুর্চি তুমি অনেক কষ্ট করে কাজ করতেছো, তোমার সাথে একটু আগুন পাইতে দিবা নাকি? কয়া দেব, সমস্যা নাই হুজুর, মানুষ বসেন। দেখেন আল্লাহর বান্দা খামির বানায়, কয় আস্তাগফিরুল্লাহ। খামির তাওয়ার মধ্যে দেয়, কয় আস্তাগফিরুল্লাহ। রুটি বানায়, কয় আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল কিন্তু তার পরিচয় দেয় নাই। আবার বলে বাবা তুমি বারবার আস্তাগফিরুল্লাহ কেন বলো? তুমি তো চাইলে সুবহানাল্লাহ বলতে পারতা, আলহামদুলিল্লাহ বলতে পারতা, আল্লাহু আকবার বলতে পারতা, লা ইলাহা ইল্লাল্লাহ এই চারটা হচ্ছে তাসবিহ, জিকিরের তাসবিহ, চাইলে এগুলো বলতে পারতা। কেন তুমি আস্তাগফিরুল্লাহ বলো? কেন আস্তাগফিরুল্লাহ পড়ো? আল্লাহর বান্দা বাবুর্চি ডাক দিয়া কয় আস্তাগফিরুল্লাহর মধ্যে যে আমি সওয়াব পেয়েছি, যে ফজিলত পেয়েছি, যে উপাদান পেয়েছি, যে ফায়দা পেয়েছি, আর কোন আমলের মধ্যে এইরকম ফায়দা আমার আল্লাহ আমাকে দেয় নাই। সুবহানাল্লাহ। বললেন বাবা তুমি কি ফায়দা পেয়েছো আমাকে বলো, আমি আমল করতে চাই। কই না তোমাকে বলা যাবে না। জোরাজুরি করার পরে বললাম আমি আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানাই দিয়েছে। আল্লাহু আকবার। মুস্তাজাবুদ দাওয়া দ্যাট মিন্স, এটার তাফসীর, এটার ব্যাখ্যা হলো যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কোনো দোয়া ফিরিয়ে দেয় না তাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। যেরকম সুবহানাল্লাহ। এবার আহমদ ইবনে হাম্বল বলেন তুমি কোন মাধ্যমে মুস্তাজাবুদ দাওয়া হলেন? ও হুজুর আমি ইস্তিগফার না বললে তো বেশি করি, ইস্তিগফার না করলে শান্তি পাই না। ইস্তিগফার করার মাধ্যমে আমি আমার গুনার পাল্লাকে হালকা করে নিলাম আর নেকির পাল্লাকে ভারী করে নিলাম। হুজুর এই ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া সম্মানিত করে দিয়েছে। আল্লাহু আকবার। প্যারা হাজিরিন, বললেন তোমার কোনো দোয়া বাকি আছে নাকি?
ও আল্লাহর বান্দা, আমি শুনেছি আমার জামানায় আহমদ ইবনে হাম্বল নামে একজন আল্লাহর মকবুল ওলি আছে। আমার মনে চায় তাকে দুই নয়ন ভরে দেখবো, তার কপালে চুমু খাবো, তার হাতের মধ্যে চুমু খাই একটু দোয়া নেব। আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আল্লাহর বান্দা, তুমি জানো না, তুমি জানো না, যুগ শ্রেষ্ঠ ইমাম আহমদ ইবনে হাম্বল, যাকে দেখার জন্য তোমার মনে আগ্রহ, আল্লাহ তোমার দোয়া কবুল করে মসজিদ থেকে বের করে আহমদ ইবনে হাম্বলকে তোমার দরজায় দাঁড় করাই দিছে। আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা, নবী রাসূলুল্লাহ দোয়া করেছেন, সাহাবায়ে কেরামরা দোয়া করেছেন। তাহলে আমরা সাহাবায়ে কেরাম সে অনুসরণ করে দোয়া করতে চাই, রাজি আছেন তো বাবা? সুতরাং 1450 বছর পরে এসে যারা বলবে দোয়া নাই, সবে বরাত নাই, আমি বলবো এদের ইলিমের আগাগোড়া কিছু নাই। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 25 নম্বর পারা সূরা দুখানের মধ্যে বলেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন। হামিম এটা হচ্ছে ফাওয়াতিস সূর, তাফসীর হচ্ছে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদি। এটা তাফসীর আল্লাহ এবং রাসূল ছাড়া কেউ জানে না। ওয়াল কিতাবিল মুবিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুস্পষ্ট কিতাব কোরআনুল কারীমের শপথ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ বরকতময় রজনীতে কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। এবার অনেকে বলে যে কোরআন করিম তো সবে কদরে আসছে, কোরআন করিম তো আর সবে বরাতে আসে নাই। এখানে পেজটা আমি ভেঙে দেই, আপনারা শুনতে রাজি আছেন তো বাবা? একজন এমপি যখন পাশ করে একদিন, আর জাতীয় সংসদে তার কর্মদিবস শুরু হয় আরেকদিন, নাকি একদিনে শুরু হয়ে যায়? আরেকদিন। জাতীয় সংসদে যখন বাজেট পেশ করা হয়, প্রথমে খসড়া অনুমোদন করা হয় আর তারপরে বিল পাস হয়। কথা কোন ঠিক না বেঠিক? কোরআনুল কারীম পৃথিবীতে দেওয়া হবে, অবতীর্ণ করা হবে, এটার বিল উত্থাপন করে খসড়া অনুমোদন করা হয় সবে বরাতে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম পরিপূর্ণভাবে লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে অবতীর্ণ করেছেন লাইলাতুল কদরে। যেরকম না সুবহানাল্লাহ। তাইলে আর কোনো প্রশ্ন আছে? আমার প্রাণের বাইরে গভীর মনোযোগ। এই জন্য বলা হয় এটাকে নিসফে শাবান, শাবান মাসের মধ্য রজনী। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, তোমরা এই রাতে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবা, ইস্তিগফার করবা, কাজা নামাজগুলো পড়বা, আল্লাহর কাছে তাওবা করবা, সালাতুত তাহাজ্জুদ রাতের নামাজ পড়বা, বেশি বেশি করে সিজদা দিবা, আল্লাহর কাছে দোয়া করবা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দোয়া মুহূর্তের ভিতরেই কবুল করে নিয়ে নিবে। হাদিস শরীফের মধ্যে বর্ণিত, ইমাম বাইহাকী রওয়ায়াত করেছেন, ইমাম মুসলিম রওয়ায়াত করেছেন, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উজরা মুবারক আসলেন। আসার পরে একটু পরে জামার বোতামগুলো খুলেছিলেন, একটু পরে আবার পরে নিলেন, আর বললেন, আয়েশা তুমি জানো নাকি আজকে কিসের রাত? কয় আজকে জানি না আমি কিসের রাত। কয় আজকে শবে বরাত, নিসফে শাবান। এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন একটা গোত্রের নাম বললেন, আর বললেন বনু কিরাব গোত্রের বকরির সমপরিমাণ, বকরির পশমের সমপরিমাণ বান্দাদেরকে আল্লাহ মাফ করে দিয়ে দিবে। বনু কিলাব গোত্রের মধ্যে অনেক বকরি রাখাল ছিল, এক একটা রাখালের বকরি সংখ্যা ছিল প্রায় 1000-এর উপরে। সুবহানাল্লাহি বিহামদি। একটা বকরির শরীরে কত পশম আছে যদি গণনা করতে দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহি বিহামদি। 1000-এর উপরে রাখাল ছিল, আর এক একটা রাখালের 1000-এর উপরে বকরি ছিল। সুতরাং এর দ্বারা বোঝা যায় কত লক্ষ লক্ষ গুনাহগারকে আল্লাহ এই রাতে মাফ করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। শবে বরাত এটা একটা ফারসি শব্দ। অনেকে কয় কোরআনুল কারীমে শবে বরাত নাই। শবে বরাত কোরআনুল কারীমে, এটা তো ফারসি শব্দ, কোরআনুল কারীম তো আরবি। সো কোরআনুল কারীম আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে, সুতরাং এখানে ফারসি ভাষার শব্দ খুঁজা চূড়ান্ত পর্যায়ের বোকামি এবং মূর্খতা। কথা কোন ঠিক না বেঠিক? নামাজ ফারসি ভাষার শব্দ, কোরআনে তো নামাজ নাই। নামাজ আছে কোরআনুল কারীমে সালাত নামে। রোজা ফারসি ভাষার শব্দ, এটা কোরআনুল কারীমে নাই, কারণ রোজার সিনোনিম লাফজুল মুরাদিফ সমার্থবোধক শব্দ কোরআনুল কারীমে আসছে সাওম, যেটাকে ইংরেজিতে বলা হয় ফাস্টিং। সুতরাং এভাবে যেমন বেহেস, দুজখ এগুলা কি নাই, এগুলা ফারসি শব্দ, এগুলা কোরআনে নাই। সুতরাং বেহেস শব্দটা কোরআনে আছে জান্নাত, জান্নাত নামে। দুজখ শব্দটা কোরআনুল কারীমে আসছে জাহান্নাম নামে। সুতরাং শবে বরাত কোরআন কারীমে আসছে লাইলাতুল মুবারাকা নামে। শবে বরাত কোরআন কারীমে হাদিস শরীফের মধ্যে আসছে নিসফে শাবান নামে। যেরকম সুবহানাল্লাহ। এগুলা পাইতে হলে পড়তে হবে, খুঁজতে হবে, রিসার্চ করতে হবে, উস্তাদের কাছে যাইতে হবে। ইউটিউবে একটা চ্যানেল কইলা আর ঘন্টা মৌলবী হইয়া এই দলিলগুলা খুঁজে পাওয়া সম্ভব না। এগুলা এই যে একটু আগে আল্লামা সিরাজুল ইসলাম ফারুকী সাহেব বয়ান করে গেছেন, উনাদের মতো আলেমদের টেবিলে বসলে, ছাত্র হইয়া বসলে এই দলিলগুলা খুঁজে পাওয়া যাবে। কথা কোন ঠিক না বেঠিক?
প্যারে হাজিরিন, এজন্য আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, শবে বরাতের রাতে মধ্য রজনী, শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন, অনেক উলামায়ে কেরাম বয়ান করেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। এই চলে আসা আমরা যেভাবে হেঁটে হেঁটে চলে আসি এইরকম চলে আসা না। আমার ভাইরা, হানাফি মাযহাবের সবচেয়ে প্রসিদ্ধ আকাইদের কিতাব ফিকহুল আকবার, 2 নম্বরে হচ্ছে আকাইদে নাসাফি। আকাইদে নাসাফি ফাজিলের মধ্যে পড়ানো হয়, আর ফিকহুল আকবার পড়ানো হয়, মুফতি বা ইফতা কোর্সের মধ্যে পড়ানো হয়। ওই কিতাবের মধ্যে আনছেন যেই সিফতগুলা মানুষের, ওই সিফতগুলা আল্লাহর শানে ব্যবহার করা জায়েজ নাই। হেঁটে আসা এটা মানুষের সিফত, এটা আল্লাহর শানে ব্যবহার করা জায়েজ নাই। তার মানে আল্লাহ প্রথম আসা মানে চলে আসেন, এর অর্থ হেঁটে আসা এটা না। এর অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের প্রতি বিশেষ রহমতের দৃষ্টি দান করেন, আর ওই রহমতের দৃষ্টির মাধ্যমে কোটি কোটি বনি আদম পাপিষ্ঠ আল্লাহর কাছে তাওবার মাধ্যমে মাফি পেয়ে নিষ্পাপ বেকসুর আল্লাহওয়ালা আল্লাহর ওলি হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। অন্যদিন আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মুত্তাকিদের জন্য রহমতের দৃষ্টি প্রদর্শন করেন, আর এই রাতে পাপিষ্ঠ ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টি দেন, যেই রহমত থেকে শুধুমাত্র হিংসুক এবং মুশরিক ব্যক্তিরা এই রহমতের দৃষ্টি পায় না, এই দয়া পায় না। বাকি সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের করুণার দৃষ্টি দিয়া আল্লাহ প্রত্যেককে মাফ করে দিয়ে দেয়। যেরকম সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, মালিক ইবনে দিনার ইতিহাসে বিখ্যাত একজন মকবুল একজন ওলি। তিনি তার জীবনী পড়লে দেখা যায় প্রথমে তিনি হেদায়েত শূন্য ছিলেন, তিনি একজন মদ্যপ ব্যক্তি ছিলেন, মদ পান করতেন। একটা পর্যায়ে তিনি একটা ছোট বাচ্চা ছিল, ছোটবেলায় বাচ্চাটা মারা গিয়েছিল। এই বাচ্চার হারানোর বেদনায় তিনি আরো বেশি পাপাচারে লিপ্ত হয়ে গেলেন। ইন দ্য মিন টাইম একদিন শবে বরাতের রাতে একদিন ঘুমায় গেছেন, মদ্যপান করে ঘুমায় গেলেন। ঘুমিয়ে যাওয়ার পরে স্বপ্নে দেখেন কিয়ামতের ময়দান কায়েম হয়ে গিয়েছে, কিয়ামতের ময়দান কায়েম হয়ে গিয়েছে। ইসরাফিল সিংহায় ফুৎকার দিয়েছে, আকাশ থেকে চন্দ্র সূর্য নক্ষত্ররাজি খসে খসে মাটির মধ্যে পড়তেছে। আল্লাহ বলেন, ইদাস সামাউন ফাতারাত, যখন আকাশ ভেঙে পড়ে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, যখন নক্ষত্ররাজি খসে খসে মাটির মধ্যে পড়বে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, যখন পাহাড়গুলোকে চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হবে, তুলার মতো উঠতে থাকবে। ওয়া ইদাল কুবুরু মুসিরাত, যখন কবরের মুর্দাগুলো উপরের দিকে উঠতে থাকবে। এইরকম কিয়ামতের ভয়াবহতা তিনি স্বপ্নে দেখলেন শুরু হয়ে গিয়েছে। আর দেখলেন বিশাল একটা বড় অজগর সাপ তাকে তাড়া করতে আসে, তাকে তাড়া করতেছে খাওয়ার জন্য। দৌড়ে পালাচ্ছে আর বলতেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, কে আছো আমাকে বাঁচাও। কেউ বাঁচায় না। একটা সময় দেখা গেল একটা মুরব্বী চাচাকে পাইলো, বলে, চাচা আপনি কি পারেন আমাকে এই সাপ থেকে বাঁচানোর জন্য? মুরব্বী চাচা উজর পেশ করে বলে, বাবা আমার তো যৌবনের শক্তি শেষ, আমার শক্তি নাই, এই সাপ অনেক শক্তিশালী, তার থেকে তোমাকে বাঁচাবো সেই শক্তি আমার নেই। আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার কান্না করতে করতে, আল্লাহ আমাকে বাঁচাও 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 বলে পাহাড়ের উপরে চলে গেল। স্বপ্নের মধ্যে দেখতেছে, দেখা গেল ওই পাহাড়ের উপর থেকে সুন্দর একটা ফুটফুটে বাচ্চা দূর থেকে দৌড়ে চলে আসে, আইসা মালিক ইবনে দিনারের কোলের মধ্যে উঠছে আর বলছে, আব্বা তুমি এখানে কিভাবে? তখন মালিক ইবনে দিনার তাকায় দেখে ছোট্ট যে বাচ্চা ছোটবেলায় মারা গিয়েছিল, তার সেই বাচ্চা স্বপ্নের মধ্যে তার কোলের মধ্যে আসছে, আর ওই সাপ দাঁড়িয়ে গেছে। এবার মালিক ইবনে দিনার হাফ ছেড়ে বাঁচার মতো অবস্থা, একটু আগে সাপ খেয়ে ফেলবে, এখন থেকে সাপ আর সামনের দিকে আগায় না। বলে, মা তুমি এখানে কোত্থেকে আসলা, আর এই সাপকে আমাকে ব্যাখ্যা দাও সুন্দর করে। তার ছোট্ট বাচ্চা কন্যা সন্তান বলতেছে, আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, বাবা তোমার কি এখনো কবরের কথা মনে হয় না? ওয়া হুসিলা মা ফিস সুদুর, তোমার অন্তরে কি রবের ভয় আসে না? ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমাইযিল লাখাবীর, বাবা তুমি যা করতেছো সব আল্লাহ দেখতেছে, আল্লাহর ভয় কি তোমার কবর অন্তরের মধ্যে আসে না? আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, তোমার কি এখনো সময় হয় নাই আল্লাহর দিকে তওবা করে ফিরে যাওয়ার? তখন তিনি ভীত হয়ে গেলেন, কান্না করে দিলেন স্বপ্নের মধ্যে, আর বলেন, মা এই সাপটাকে ব্যাখ্যা দে আগে। কয়, বাবা সারা জীবন যত পাপ কামাইছো সব পাপ আল্লাহ জমা করে তোমাকে বড় সাপের আকৃতিতে তোমার সামনে উপস্থাপন করেছে। মা বুড়ো লোকটা কে ছিল? বাবা ওই বুড়ো লোকটা ছিল তোমার নেক আমল, পাপের তুলনায় তোমার নেক আমল কম ছিল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে তোমার নেক আমলগুলোকে ছোট্ট করে উপস্থাপন করেছে। মালিক ইবনে দিনার ভয়ে চোখ থেকে পানি বেয়ে পড়তেছে, আর বলতেছে, আমি আর জীবনে গুনাহ করব না, কান্না করতেছে। হঠাৎ করে তাকায় দেখে তার ঘুম ভেঙে গেছে। আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তাকায় দেখে শবে বরাতের রজনী এখনো শেষ হয় নাই, এখনো ফজরের আজান হয় নাই।
দৌড় দিলেন আর গোসল করলেন, যেহেতু অপবিত্র অবস্থায় ছিলেন। নেশার বস্তু পান করলে মানুষ অপবিত্র হয়ে যায়। চলে গেলেন, গোসল করলেন, আর দৌড়ে মসজিদের মধ্যে চলে গেলেন। আর মসজিদের বারান্দায় গিয়ে ভিতরে ঢুকতে পারে না, মানুষ দেখে ফেলবেন। মসজিদের বারান্দার মধ্যে গিয়া মালিক ইবনে দিনার চোখের পানি ছেড়ে দিয়া সিজদার মধ্যে পড়ে গিয়া বলে, আল্লাহকে মধুর সুরে একটা ডাক দিয়ে বলে, আল্লাহ। একটু জবান করে আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহ। মালিক ইবনে দিনার মায়ের শুনে আমার আল্লাহকে ডাক দেয়। আল্লাহকে ডাকলে আমার আল্লাহ শুনে কিনা? কথা বলেন, শুনে কিনা? বলে, আল্লাহ, জীবনে অনেক পাপ করেছি আল্লাহ, তোমার অনেক নাফরমানি করেছি আল্লাহ, ওয়াক্ত নামাজ পড়ি নাই, অনেক হারাম খাবার খেয়েছি আল্লাহ, নেশার বস্তু পান করেছি আল্লাহ। আজকে আমার আমলনামার যে দৃশ্য তুমি আমাকে দেখিয়েছো রে আল্লাহ, আমার মনে হয় আমি মারা যেতে দেরি হবে, জাহান্নামের ফেরেশতারা আমাকে শাস্তি দিতে দেরি করবে না রে আল্লাহ। ও মালিক, তোমার নাফরমান বান্দা হতে পারি, কিন্তু তোমার রহমতের চাইতে বেশি গুনাহ আমি করতে পারি না, পারবো না। কেননা আমার নবী বলেছেন, তোমার গুনাহ যদি জমিন পরিমাণ হয়, জেনে রাখবা আমার আল্লাহর দয়া হচ্ছে আকাশ পর্যন্ত। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, তুমি যদি আকাশ পরিমাণ গুনাহ করে ফেলো, চিন্তা করবা না, আল্লাহর কাছে তাওবা করবা। কেননা তোমার গুনাহ যদি আকাশ পর্যন্ত হয়, বান্দা আল্লাহর রহমত হচ্ছে আরশে আজিম পর্যন্ত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও ইমানদারেরা, ও আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু, যারা নফসের উপরে জুলুম করেছো, তোমরা ফিরে এসো আল্লাহর দিকে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হবা না, নিরাশ হবা না। আল্লাহ কেন নিরাশ হব না? আল্লাহ এত গুনাহ করলাম, তোমার রহমত থেকে কেন নিরাশ হব না? তুমি তো আমাকে জাহান্নাম দিবা। আল্লাহ ডাক দিয়া কয়, মুমিন, চিন্তা করবা না, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন তাওবার কারণে তোমার জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দিয়ে দিবে। আল্লাহু আকবার। রাসূল বলেন, শবে বরাতের রাতে দুই ধরনের ব্যক্তিকে ক্ষমা করা হবে না। স্পেশালিটি নাম্বার 1, যারা শিরিক করে এদেরকে আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ বলে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরিককারী ব্যতীত, মুশরিক ব্যতীত বাকি জিন্দেগীর সকল গুনাহ আল্লাহ মুহূর্তের ভিতরে চাইলেই রহমান রহিম নামের খাতিরে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নাশ শিরকা লাযুলুমুন আযীম। শিরিক হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। 2 নম্বর হচ্ছে যারা হিংসুক, যারা মানুষকে হিংসা করে, এদেরকে আমার আল্লাহ শবে বরাতের রাতেও মাফ করবে না। জোরে কোন নাউযুবিল্লাহ। তাহলে আজকের বাটাউক রহমতুল্লাহি আলাইহির আজকের ইসালে সব মাহফিল থেকে আমরা দায়িত্বহীন ভাষায় সবাই মন থেকে প্রস্তুতি নিতে পারি, আমরা জীবনে কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করব? কখনো করব? আল্লাহর নাম ছাড়া কারো নামে কোনো কিছু জবাই করব না। আল্লাহর নাম ছাড়া কোনো অন্য জায়গার নামে, কোনো জায়গার নামে, কোনো মানুষের নামে মানত করব না। আল্লাহর নামে মানত হবে, আল্লাহর নামে জবাই হবে, আল্লাহর নামে ইবাদত হবে। কথা কোন ঠিক না বেঠিক? এরকম বাটাউক রহমতুল্লাহি আলাইহির মাজারে আজকে ইসালে সব মাহফিল হচ্ছে, কিন্তু আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন অলিদের মাজারকে কেন্দ্র করে উরুসের নামে ভণ্ডামি করে, পুরুষ মহিলা একত্রে নাচানাচি করে, চূড়ান্ত পর্যায়ের বেহায়াপনা করে আল্লাহর অলিদের শান মানকে নষ্ট করতেছে। এইরকম মুনাফিক মার্কা মুসলমান আমাদের সমাজে আছে না নাই? এদের বিরুদ্ধে আমাদের জিহাদ। যেখানেই দেখবেন এদেরকে পিড়ায় সোজা করে দিবেন, কারণ ডান্ডা বাড়ির উপরে কোনো ওষুধ হতে পারে না। সম্মানিত হাজিরিন, প্যারে হাজিরিন, রাসূল বলেন, 4টা গুনাহ বান্দার আমলনামার মধ্যে যদি পাওয়া না যায়, তার দোয়া এনি টাইম আল্লাহ কবুল করবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন এনি টাইম দয়া করে মাফ করে দিবে। কয়টা গুনাহ বাবা? 4টা গুনাহ। নাম্বার 1 শিরিক। শিরিকের গুনাহ পড়া যাবে না, শিরিক করা যাবে না। আল্লাহর সাথে কাউকে পার্টনারশিপ, লিডারশিপ মানা যাবে না। আল্লাহর বিধানের সামনে অন্য কারো বিধানকে প্রাধান্য দেওয়া যাবে না। নাম্বার 2 হচ্ছে
রাসূলুল্লাহর শানে বেয়াদবি করা যাবে না। রাসূলুল্লাহর শানে যারা বেয়াদবি করে আল্লাহ এদের জীবনের সব নেক আমলগুলা ধ্বংস করে দেয়। নাউযুবিল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কথা বলতেছিলেন, সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু আনহুম তারা সবাই মিলে কথা বলতেছেন। তো একজন ব্যক্তি যখন কথা বলে, আরো 4-5 জন যদি একসাথে কথা বলে, তখন একজন ব্যক্তির সাথে চাইতে 4-5 জনের আওয়াজটা একটু উঁচু হয়ে যায়। সাহাবায়ে কেরামের আওয়াজটা রাসূলের চাইতে একটু উঁচু হয়ে গেল। আল্লাহ সহ্য করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে দিলেন আর বললেন, يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। হে আমার নবী সাহাবায়ে কেরাম, হে মুমিন ইমানদারেরা, তোমরা শুনে রাখবা, আমার রাসূলের সামনে উঁচু গলায় কথা বলবা না, আমার রাসূলের সামনে বেয়াদবি করবা না, আমার রাসূল কষ্ট পায় এমন কোনো কাজ করবা না। যদি করো জিন্দেগীর সব আমলগুলো আমি মাইনাস করে দিব, কাট করে দিব, ধ্বংস করে দিব। যেরকম নাউযুবিল্লাহ। অন্য একদিন সাহাবায়ে কেরাম ভুলক্রমে অজ্ঞতাবশত সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটতেছিলেন, ভুলবশত একবার রাসূলের চাইতে এক পাও সামনে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলিম। হে ঈমানদারেরা, তোমরা আমার নবীর সামনে পা দিবা না, আমার নবীর সামনে কথা যখন বলবা তখন উঁচু স্বরে কথা বলবা না, আমার নবীর সাথে যখন চলবা নবীর পিছনে হাঁটবা, নবীর সামনে যাবা না। কেননা তিনি হচ্ছেন ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন, সর্বশেষ নবী, আল্লাহর সর্বশ্রেষ্ঠ রাসূল। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ যেই নবীকে সম্মান দেয়, আমার মতো অনেক হুজুর আছে সেই নবীর সম্মানটাকে টেনে টেনে নিচে নামানোর চেষ্টা করে। এরকম মুসলমান সমাজে আছে না নাই বাবা? প্যারা হাজিরিন, ওলি আল্লাহর দরবারে আসলে মানুষের ব্যাটারি চার্জ হয়। কি হয়? ইমানের যে ব্যাটারি আছে এটা রিচার্জ হয়, এটা চার্জ হয়। কিন্তু আমাদের সমাজে অনেক ফতুয়াবাজ হুজুর বাইরেছে, এখন বললেই মাতলেও হইবা বলে ফেলেছি, হইবা হুজুরে এক হুজুরে আর হুজুরের বদনাম হয়, এগুলা বদনাম নাই, আমি কোন নাম ধরে হইলাম না। এক নাম্বার 2 লেখে উড়ে গালাগালি করলাম না। নাম্বার 3 হচ্ছে, যখন মানুষের ইমান বাঁচানোর প্রশ্ন আসে তখন যে কোনো ব্যক্তির সমালোচনা করা ফরজে আইন হয়ে যায়। অলি আল্লাহর দরবার থেকে মানুষকে ডাইভার্ট করার জন্য অনেকে বলতেছে যে অলি আল্লাহর মানি না, অলি আল্লাহর দরবার হচ্ছে শিরিকের কারখানা, এখানে যারা যাবে এরা শিরিক করবে। নাউযু বিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ রাব্বুল আলামিন অলি আল্লাহদেরকে সার্টিফাই করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা, তাদের দুনিয়াতে কোনো চিন্তা নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। এখন আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ তোমার ওলি কারা, চিনব কিভাবে? আল্লাহ এত বেজালের ভিড়ে, এত ফরমালিনের ভিড়ে আল্লাহ তোমার অলিদেরকে কিভাবে চিনবো? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, বান্দা আমার অলি চিনতে হলে বেশি দূরে যাওয়া লাগবে না। দুইটা সিস্টেম, দুইটা জিনিস দেখবা, যার আমলের মধ্যে দুইটা জিনিস পাবা, মন থেকে বিশ্বাস করে নিবা সে আল্লাহর অলি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি কি সেই দুইটা বিষয় বলবো আপনাদের সামনে? আপনারা কি কষ্ট পাচ্ছেন বাবা? আমার প্রাণের বাইরে কবির মনোযোগ, আপনারা কি আমার কথা বুঝতে পারেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার ওলি কেমনে চিনবা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার ওলি যারা হবে তারা এক নম্বরে ফার্স্ট ক্লাসের ইমানদার হবে। কি হবে? ফার্স্ট ক্লাসের ইমানদার। তার মানে কি? ফার্স্ট ক্লাসের ইমানদার তারা আল্লাহর নাফরমানি করে না যারা। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর, ওয়া কানু ইয়াত্তাকুন, যাদের মধ্যে তাকওয়া পাবা, যাদের মধ্যে খোদাভীতি দেখবা, ঈমান থাকবে সাথে খোদাভীতি থাকবে, এই দুইটা ক্যাটাগরি যাদের মধ্যে থাকবে, সে যদি রিকশা চালক হয় সে আল্লাহর ওলি হওয়ার যোগ্যতা রাখে। যেরকম সুবহানাল্লাহ। তাইলে আল্লামা জাকারিয়া আরবি উরফে বাটাউক রহমতুল্লাহি আলাইহি যদি এইরকম ঈমান এবং তাকওয়া না থাকতো, তাইলে আজকে কি এই মাহফিলে আপনারা আসতেন? আমরা আসতাম? সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, মন থেকে বিশ্বাস করে নিবা সে আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদি। প্যারা হাজিরিন, আমরা এই জন্য বেশি বেশি দোয়া করব। রাসূল বলেছেন বেশি বেশি দোয়া করব। আল্লাহ বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আমার কাছে চাও। মানুষের কাছে মানুষ চাইলে মানুষ একবার দেয়, দুইবার দেয়, তিনবার বেজার হয়ে যায়, মুখের উপরে দরজা লাগিয়ে দেয়, কয় বারবার দিতে হয় নাকি? বারবার ভিক্ষা দিতে মানুষ কি অন্তরে বেজার হয়ে যায়, মন খারাপ হয়ে যায়। আল্লাহ বলেন মানুষের সিফত হচ্ছে বারবার চাইলে মানে কষ্ট পায়, আর আমার সিফত হচ্ছে আমার কাছে না চাইলে আমি আল্লাহ কষ্ট পাই। যেরকম সুবহানাল্লাহ।
প্যারা হাজিরিন, আমার পরবর্তী বক্তা চলে আসছেন, আমি শেষ করে দিচ্ছি। তাইলে আজকের হযরত শাহ জাকারিয়া উর্ফে আরবি উর্ফে শাহ পাঠাউক রহমতুল্লাহি আলাইহির ইসালে সাহাব উপলক্ষে আজকের মাহফিল থেকে আমরা তহিন কণ্ঠে জানিয়ে দিতে চাই, বাংলার জমিনে যারা ওলিদের বিরুদ্ধে অবস্থান নেবে তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমরা দিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন, বছরে 365 দিন আল্লাহর ওলিদের উত্তরসূরিরা আমরা জেগে আছি। কথা কোন ঠিক না বেঠিক? সুতরাং যারা আল্লাহর ওলিদের মাজার ভাঙার চেষ্টা করবে, তোমাদের হাত ভেঙে দিয়ে বঙ্গোপসাগরে তোমাদেরকে বাসিয়ে দিতে আল্লাহর ওলিদের উত্তরসূরিদের বিন্দুমাত্র সময় লস হবে না। কথা কোন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের ওলিদের সাথে যারা বেয়াদবি করে, আল্লাহ বলেন আমার ওলিদের সাথে যারা বেয়াদবি করবে এদের সাথে যুদ্ধ করার জন্য আমি 24 ঘন্টা রেডি আছি। আল্লাহু আকবার। যুগে যুগে যারা ওলিদের বিরুদ্ধাচরণ করেছে এদের মৃত্যু হয়েছে অত্যন্ত লাঞ্ছিত অবস্থায়, অত্যন্ত করুণাকর, একেবারে বেদরক অবস্থায়, লাঞ্ছিত অপমানজনক অবস্থায়। আমরা কখনো আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ করে আমাদের মৃত্যু বেঈমান অবস্থায় হোক আমরা চাই না। আমরা ওলিদের ভালোবাসবো আল্লাহর জন্য। কার জন্য? ওলিদের ভালোবাসবো আল্লাহর জন্য, ওলিদেরকে মহব্বত করবো আল্লাহর জন্য। ওলিদের যেমন আল্লামা শাহ ফারুক আহমদ মাদ্দাজিল্লাহুল আলিয়া, উনার মাধ্যমে অনেক মাদ্রাসা হয়েছে। আমি নিজে দেখে আসছি চাঁদপুর মাদ্রাসা ছাত্রকে, এখানে প্রায় 2-3টা মাদ্রাসা আছে। এরকম কয়জন পীর পাবেন মাদ্রাসা বানাইছে? অধিকাংশ পীর পাবেন নিজের পেটকে বর্তে 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 দেওয়ান বাগির মতো ফুলাই ফেলছে, কিন্তু দিনের কোনো খেদমত নাই। কথা কোন ঠিক না বেঠিক? সুতরাং যারা মানুষের কাছ থেকে নিয়ে নিজের পেটে ঢুকায় এরা কখন আল্লাহর ওলি হতে পারে না। যারা অন্যদের কাছ থেকে নেয় না, নিলে ওগুলা বিলায় দেয়, তারা হচ্ছে হক্কানি আল্লাহর ওলি। যেমন আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী হাফিজাহুল্লাহ, একদিক থেকে চতুর্দিক থেকে একজন বয়স্ক মানুষ, সব দিক থেকে মানুষকে হেল্প করতেছেন। এটাই হচ্ছে আল্লাহর ওলিদের মূল বৈশিষ্ট্য। আর এর মাধ্যমেই তারা আল্লাহর সন্তুষ্টি তালাশ করেন, আর এর মাধ্যমে তারা দুনিয়া ও আখিরাতে সম্মানিত হন। আল্লাহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন, অল্প সময়ে যে আলোচনা পেশ করলাম তোমার মকবুল ওলির খাতিরে আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ শবে বরাতের রাতের খাতিরে আমাদের জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে দাও। আল্লাহ যত নিয়া আওলাদ আমার সাথে হাত রয়েছে, আল্লাহ সামনের বছর শবে বরাত আসার আগে আগে প্রত্যেককে আয় আল্লাহ নেককার আওলাদের ব্যবস্থা করে দাও। যারা বিদেশে যাবে সালামতে পৌঁছার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ আল্লামা শাহ ফারুক আহমদ হাফিজাহুল্লাহর হায়াতের মধ্যে বরকত দাও। তোমার ওলির খেদমতটাকে তুমি আরো বর্ধিত করে দাও। আল্লাহ যারা হাত উঠাইলাম প্রত্যেকের পিতামাতা প্রত্যেককে মাফ করে দাও। আল্লাহ আমাদের উস্তাদদেরকে মাফ করে দাও। রব্বে কারীম এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত আমাদের নাজাতের ওসিলা হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এই দরবারের সম্মানিত মুহিব্বিন যারা আছেন আল্লাহ দূর দূরান্ত থেকে আসছেন, আল্লাহ সালামতে গন্তব্যস্থলে পৌঁছার তৌফিক এনায়েত করে দাও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।